الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. فقد قال الله تعالى جرى بڑی محبت شت پوری اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم متاع قلیل ثم مأواهم جهنم وبئس المهاد لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد. آمنت بالله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. প্রত্যেক জুমার নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসা বসার তৌফিক দান করলেন, সেই মহান রবের দরবারে হৃদয় থেকে অন্তর থেকে কৃপণতাকে দূর করে দিয়ে মনকে উজাড় করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ি মানবতার মুক্তির দূত বিশ্বনবী বিশ্বনেতা সরওয়ারে দো আলম খাতামুন নবীয়িন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস রহমত বরকতের মাস। এ মাস আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে আমার নবীকে মক্কাতুল মুআজ্জামা হাতিমে কাবা থেকে বোরাকের উপর বহন করে
বাইতুল আকসা এবং প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত সফর করাইছেন। এরপরে সিদরাতুল মুনতাহা ভেদ করে লাউহে মাহফুজ, জান্নাত জাহান্নাম সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন, আলহামদুলিল্লাহ। এরপরে সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, মুআমালাত, মুআশারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের নিজ নিজ হাত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3.5 হাত বডি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কয় হাত? 3.5 হাত। আমরা তো যখন মাটি দিই, কবরস্থানে যাই, একটা দোয়া পড়ি, এটা কোরআনের আয়াত, এটা হাদিস নয়। এটা কি? কোরআনের আয়াত। এটা অনেকে জানে না, এটা মনে করে হাদিস মনে হয়, অনেকে জাল হাদিস বলেও চালায়া দেয়। তবে এটা কোনো হাদিস না, এটা সরাসরি কোরআনের আয়াত। কোথায়কার আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন, মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আবার ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে মাটির ভিতরে আবার যেতে হবে। কোথায়? মাটির ভিতরে। মানুষ মারা গেলে মাটিতে কবর দেয়, মাটির ভিতরে না আগুনে উড়াইয়া দেয়? জি, মাটির ভিতরে কবর দেওয়া হয়, রাখা হয়। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ প্রথমে কি বললেন? মিনহা খলাকনাকুম, মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির ভিতরে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে সে মাটি থেকে আবার তৈরি করা হবে। আল্লাহু আকবার। একটু আমরা কি চিন্তা করি মৃত্যুর কথা? আমাদের চিন্তা করতে হবে। আজকে আমরা দুনিয়াকে আপন বানায় ফেলছি। দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী। দুনিয়া কি? ক্ষণস্থায়ী। আর পরকাল, এই মৃত্যুর পরে আরেকটা যে জীবন রয়েছে, ওই জীবনের শুরু আছে, শেষ নাই। সম্মানিত শুধু এই জন্য যারা মুমিন তাদের জন্য আমার নবী বিশ্বনবী বলেন, এ দুনিয়াটা তাদের জন্য কারাগার খানা, জাহান্নাম খানা, কষ্টের জায়গা। দুনিয়াটা হচ্ছে আরামের জায়গা, শান্তির জায়গা। এটা কাফের বেঈমানদের জন্য। এটা আমার নবী বিশ্বনবী বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। যারা মুমিন মুসলমান তাদের জন্য এ দুনিয়াটা হচ্ছে কারাগারখানা, জাহান্নামখানা, জেলখানা। আর যারা কাফের বেঈমান তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা, আরামদায়ক জায়গা, আরামের জায়গা, শান্তির জায়গা। আর মুসলমান যারা মুমিন তারা দুনিয়াকে কখনো আপন বানাতে পারে না। কালিলুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কলিল শব্দ ব্যবহার করে জানায়া দিলেন সূরা আল ইমরানের 157 আয়াত। আমার আল্লাহ বলেন, যারা মুমিন মুসলমান তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে সংকীর্ণ একটা জায়গা। কোন জায়গা? সংকীর্ণ।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের উদ্দেশ্যে জানায়া দিলেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন মুসলমান তারা এই দুনিয়াকে কখনো আপন বানাবে না, এই দুনিয়াকে তারা কখনো বন্ধু বানাবে না। কারা? যারা মুমিন মুসলমান তারা। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া আতুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আল্লাহ বলেন, যারা ইমানদার, যারা মুসলমান, তারা কখনো আমি আল্লাহর বন্ধু, তাদেরকে বন্ধু বানাবে, আর আমি আল্লাহর যারা শত্রু তারাকে কখনো তারা বন্ধু বানাবে না। আমি আল্লাহর শত্রু কারা, এর সংজ্ঞাগুলো, এই বিষয়গুলো তারা স্পষ্টভাবে জেনে নিবে। এই ঘোষণা দিয়েছেন, তার নামটা কি? আল্লাহ বলেন, আমি আল্লাহর যারা শত্রু তাদের পরিচয় আমি আল্লাহর যারা বন্ধু তারা জেনে নিবে। জানার পরে তাদেরকে প্রত্যাখ্যান করবে। তাদেরকে আমি আল্লাহর বন্ধুরা, আমি আল্লাহর শত্রুদেরকে তারা কখনো বন্ধু বানাবে না, তাদেরকে কখনো আপন বানাবে না। ও আমি আল্লাহর বন্ধুরা, আমি আল্লাহর শত্রুদেরকে তোমরা যদি বন্ধু বানাও, তাহলে তোমরা ইহকাল পরকালীন তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে তোমরা পড়ে যাবে, তোমরা ধ্বংসের মধ্যে পড়ে যাবে, তোমরা বিপদের মধ্যে তোমরা পড়ে যাবে। আর আমি আল্লাহ যে পরামর্শ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যে নীতিমালাগুলো দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যে চুক্তি হয়েছে তোমাদের, এই চুক্তি অনুযায়ী তোমরা যদি পূর্ণ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ তার বন্ধুদেরকে জানায় দিলেন, হে আমার বন্ধুরা, হে আমার ইমানদাররা, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো, আমি আল্লাহর চুক্তি অনুযায়ী তোমরা পূর্ণ করো। আমি আল্লাহর সাথে তোমাদের যে চুক্তি হয়েছে, তোমাদের সাথে যে বোঝাপড়া হয়েছে, তোমাদের সঙ্গে আমি আল্লাহর যে দলিল হয়েছে, সে অনুযায়ী তোমরা পূর্ণ করো।